হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর আগ মুহূর্তে এক যুবককে দেখলেন যে তার কাপড় গোড়ালির নিচে চলে গেছে। হযরত ওমরকে দেখতে আসছে, ওনাকে দেখতে আসছে এই অবস্থায় ওমর দেখলেন যে তার কাপড় গোড়ালির নিচে চলে গেছে। তখন হযরত ওমর এই সময়টা আমি এখন মরে যাব, আমার কেন বলতে হবে, না না, উনি এই সময়ে দাওয়াতি কাজ করছে। এই যুবক, ইরফা সাওবাকা, এই যুবক তোমার কাপড় তুলো, তোমার কাপড় গোড়ালির নিচে চলে গেছে, তুলো। ফাইন্নাহু আতকা লিরাব্বিকা ওয়া আনকা লিসাওবিকা। সুবহানাল্লাহ, তুমি যে কাপড় পরেছো এইটার দ্বারা আল্লাহ নারাজ হয়ে যাবে। কাপড় তুলো, তুললে এটা আল্লাহকে ভয় করার শামিল হবে, এটি মুত্তাকি বান্দাদের কাজ, এবং তোমার কাপড়টাও পাক পবিত্র থাকবে, তোমার কাপড়ের মধ্যে কোনো ময়লা লাগবে না। এখন যারা ভালো আধুনিক ফ্যামিলির লোক, ওরা তো ফ্যানটা এমনভাবে পরে যে ফ্যান নাকি শুধু গোড়ালির নিচে না, ফাইয়ের নিচে, জুতার নিচে চলে যাইতে হবে, নাইলে এটা আধুনিক ফ্যামিলির ছেলে হবে না। রাস্তার যত ময়লা আছে, আবর্জনা আছে, সব তার ফ্যানের মধ্যে লাগিয়েছে। এই ফ্যান দিকে নামাজ পড়া যাবে? এই ফ্যান পরা শরীয়তে হারাম। যে ফ্যান আপনার গোড়ালির নিচে চলে যাবে, কতদূর কি করতাম। এখন তো পুলিশ বলছে যে আমাদের দেশে সন্ত্রাসী কারা, জঙ্গি কারা, ও তো জঙ্গিদের এক নম্বর আলামত হইল ফ্যান গোড়ালির উপরে পড়বে, গোড়ালির নিচে পড়লে সে সন্ত্রাসী হবে না, সে জঙ্গি হবে না। এখন জঙ্গিদের আলামত হইল গোড়ালির উপরে কাপড় পরা। তা এখন তো আমি কি জঙ্গি হয়ে যাব? হ্যাঁ, তোমাকে জঙ্গি হইতে হবে। ওরা যদি জঙ্গি বলে বলুক না, অসুবিধা কি? এটা শরীয়তে আপনার উপর ফরজ। আপনি গোড়ালির নিচে কাপড় পরতে পারবেন না, আপনার ফ্যান পরতে পারবেন না, আপনার জুব্বা নামাইতে পারবেন না, আপনার লুঙ্গি পরতে পারবেন না, আপনাকে গোড়ালির উপরে কাপড় পরতে হবে। সুতরাং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর আগ মুহূর্তে তিনি তার এক মুসলিম ভাইকে দাওয়াতি কাজ করলেন, এই যুবক তোমার কাপড় তুলো, এটা আল্লাহ নারাজ হয়ে যাবে, কাপড় নাপাক হয়ে যাবে, সুতরাং কাপড় তুলে পড়ো, এটাই তোমার জন্য সুন্নাহ। তাহলে আমাকে আপনাকে যে কোনো মুহূর্তে আপনাকে দাওয়াতি কাজের জন্য মানসিকভাবে আপনাকে প্রস্তুত থাকতে হবে। প্রিয় উপস্থিতি, এই দাওয়াত আপনার জন্য, আমার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। আসুন আমরা আমাদের জীবনকে দাওয়াতের মিশন দিয়ে আমরা আমাদের জীবনকে প্রতিফলিত করি। আমরা নিজেকে একজন দাঈ ইলাল্লাহ হিসেবে, শুধু হুজুরেরা নয়, শুধু আলেমরা নয়, আপনাকেও দাঈ ইলাল্লাহ হিসেবে আপনাকে আল্লাহ তাআলা চান, এটা আপনার উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন। আসুন, আমি তো আমার পুরো বিষয় আমি শেষ করতে পারলাম না, আগামী জুমাতে ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে আরো কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে এতটুকু বললাম যে দাওয়াতের কাজটা আমার আপনার সবার উপরে ফরজ, এবং এটার জন্য আল্লাহ সময় নির্ধারণ করে নাই। নূহ আলাইহিস সালাম যেভাবে সারা বছর, সারা জীবন দাওয়াতি কাজ করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে সারা জীবন দাওয়াতি কাজ করেছেন, ঠিক সেভাবে আমাদেরকে ওই দাওয়াতি কাজ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله العظيم। মুহতারাম উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান আযম, প্রাণপ্রিয় বিরাদার ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল শাহী দরবারে যতগুলি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে আবার এক সপ্তাহ পরে আজকের এই পবিত্র জুমার নামাজে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা সে মহান মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি, সকলে পড়ছি একবার আলহামদুলিল্লাহ। আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের খিদমতে গত কয়েক মাস ধরে আমরা আলোচনা পেশ করছিলাম, বৈষম্যমুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন আমরা দেখছি, রাষ্ট্র প্রতিষ্ঠার কি উপায় হতে পারে, তার ভিতরে আমরা 5 নম্বর যে পয়েন্ট দিয়ে আলোচনা করছিলাম, জনগণকে এই লক্ষ্যে মোটিভেট করা ছাড়া এই লক্ষ্যে পৌঁছা কখনো সম্ভব। এই সুযোগ যদি আমরা ভালোভাবে যদি আমরা কাজে লাগাতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই প্রতিটি মানুষের কাছে আমাদেরকে এই মেসেজ পৌঁছাই দিতে হবে, এই দাওয়াত আমাদেরকে পৌঁছে দিতে হবে যে বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে বৈষম্যমুক্ত আইন লাগবে, আর সেই বৈষম্যমুক্ত আইন একমাত্র
আল্লাহর কোরআনের বর্ণিত সে আইন ছাড়া সম্ভব নয়। আর সে আইনগুলো কায়েম করার জন্যে, প্রতিষ্ঠা করার জন্য এমন কিছু লোক দরকার যারা কোরআন দিয়ে তাদের জীবন গঠন করেছে। সেই কোরআন চরিত্রে যারা চরিত্রবান, সেই মানুষগুলোকেই আমাদেরকে আমাদের নেতৃত্বের পর্যায়ে নিয়ে আসতে হবে এবং আমাদেরকে সকলের কাছে কোরআনের আইন ছাড়া দেশে শান্তি সম্ভব নয় বিষয়টাকে জনগণের কাছে আমাদেরকে পেশ করতে হবে। প্রিয় উপস্থিতি, শুধু মসজিদের খতিব সাহেব, শুধু মসজিদের ইমাম সাহেব, শুধু ওলামাই কারাম, ওয়াইজিন কারাম, শুধু তারাই দাওয়াতি কাজ করবে তা নয়, আমাদের প্রত্যেককেই সে দায়িত্ব পালন করতে হবে। এটি আমাদের জন্য নামাজ যেমন ফরজ, আরেক ভাইকে দ্বীনের পথে নিয়ে আসার জন্য দাওয়াতি কাজ করাও আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এই বিষয়গুলো আমরা গত কয়েক জুমা ধরে আমরা আলোচনা করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছেন, সব পয়গম্বর প্রেরণের যে উদ্দেশ্য সেটি হচ্ছে তাদেরকে দায়ী ইলাল্লাহ হিসাবে আল্লাহর দিকে মানুষকে ডাকার জন্য এই মহান দায়িত্ব দিয়ে রসুলকে, পয়গম্বরদেরকে পাঠানো হয়েছে। সুতরাং এই দায়িত্ব পালন করা এটা নবীদের কাজ। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে সূরা মায়েদাতে আল্লাহ তাআলা সম্ভবত ৬৭ নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আমি আপনার প্রতি যে কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআন আপনি মানুষের কাছে পৌঁছাইয়ে দেন। এই কোরআনের বক্তব্যগুলো মানুষের কাছে পেশ করেন। প্রতিটি মানুষের কাছে কোরআনের এই মেসেজগুলো আপনি তাদের কর্ণকুহরে ঢুকিয়ে দেন। এটি আপনার দায়িত্ব। বাল্লিগ মা উনজিলা ইলাইক, যা কিছুই নাজিল করা হয়েছে, যত বিধান, যত কথা কোরআনে বলা হয়েছে, প্রতিটি আয়াত, প্রতিটি শব্দ, প্রতিটি বর্ণকে মানুষের কাছে পৌঁছায় দিতে। ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি এই কাজ না করেন তাহলে ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি রসুল হিসেবে যে রিসালাতের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, এই দায়িত্ব আপনি পালন করলেন না। আমি ধরে নেব যে আপনি রসুল হিসেবে ব্যর্থ হয়েছেন, আপনি রিসালাতের দায়িত্ব আপনি পালন করতে পারেননি, এটি আমি ধরে নেব। সেজন্য আপনাকে এই দায়িত্ব পালন করতে হবে। আর সে দায়িত্ব পালনে আপনি যদি কোনো ভয় ভীতের আশঙ্কা করেন, কোনো বিপদের আশঙ্কা করেন, তাহলে আমি আল্লাহ আপনাকে অভয় দিচ্ছি, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তাআলা আপনাকে মানুষের হাত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন, আল্লাহ আপনাকে রক্ষা করবেন। এই আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহারা দেওয়ার জন্য সাহাবাই কেরাম বডিগার্ডের দায়িত্ব পালন করতেন। রাসূলুল্লাহ যেখানেই যেতেন সেখানে আল্লাহ রাসূলকে পাহারা দিতেন সাহাবাই আজমাইন। এই আয়াত যখন নাজিল হয়ে গেল তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আর বডিগার্ডের প্রয়োজন নাই, আমার আর প্রহরীর প্রয়োজন নাই, যে আল্লাহ তাআলা আমার দায়িত্ব গ্রহণ করেছেন যে আল্লাহ আমাকে হেফাজত করবেন। তো বডিগার্ডগুলো তুলে নেওয়ার পরে অনেকগুলো অঘটন, আল্লাহ রাসূলকে হত্যার জন্য, আল্লাহ রাসূলকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য কাফিররা ষড়যন্ত্র করেছে, ইহুদিরা করেছে। আল্লাহ তাআলা সব ষড়যন্ত্রগুলোকে আল্লাহর কুদরত দিয়ে আল্লাহ তাআলা বানচাল করে দিয়েছেন। তাহলে রসুলগণের, পয়গম্বর আলাইহিস সালামগণের মূল কাজ হচ্ছে দাওয়াতি কাজ করা। তো এটা তো রসুলদের কাজ। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে যে কুল্লামা হালাকা নবিয়ুন খলাফাহু নবিয়ুন আখর। আল্লাহ রাসূল হচ্ছে, আমার পূর্বে একজন নবী দুনিয়া থেকে চলে গেলে তার স্থলে আরেকজন নবীর সাথে সাথে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিতেন। কোনো সময় নবী থেকে উম্মতের বিষয়টি খালি ছিল না, কোনো না কোনো পয়গম্বর তাদের কাছে ছিল এই দায়িত্ব পালন করার জন্য। সুতরাং আমি হলাম ওয়ানা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ পয়গম্বর, আমার পরে আর কোনো নবী আসবেন না। সুতরাং আমার পরে যেহেতু নবী আসবে না, তবে আমার পরে কি হবে? সায়াকুনু বাদি খুলাফা, আমার পরে যারা এই দায়িত্ব পালন করবে তারা হচ্ছে খলিফা,
আমার পরে নবী আসবে না, আমার পরে খলিফা হবে, অর্থাৎ প্রতিনিধি হিসেবে আমার পক্ষ থেকে এই দায়িত্ব পালন করবে। কারা পালন করবে? আল্লাহ তাআলা সেই দায়িত্বটুকু কোরআন মজিদে দিয়ে দিয়েছেন। সেটা কি? সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন, তোমরাই পৃথিবীর সেরা জাতি। যতগুলো উম্মত পৃথিবীতে এসেছে, যত পয়গম্বরের উম্মত এসেছে, সমস্ত উম্মতের উপরে আমি তোমাদের মর্যাদাকে বুলন্দ করে দিয়েছি, তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছি। তোমরাই সেরা জাতি, তোমরাই সেরা উম্মত। যেহেতু উখরিজাত লিন-নাস, তোমাদেরকে একটি বিশাল দায়িত্ব পালনের জন্য আমি বাছাই করেছি। উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণেই তোমাদের সৃষ্টি করা হয়েছে। কল্যাণ কিসে? কল্যাণ হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা তাদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা দেবে, যেটা দাওয়াতের কাজ। একজন মানুষকে ভালো কাজের জন্য তাকে উদ্বুদ্ধ করা, তাকে আদেশ করা, তাকে ভালো কাজে পরিচালিত করা এবং অসৎ কাজ থেকে বাধা দেওয়া, এটাই হচ্ছে দাওয়াতের সংজ্ঞা। দাওয়াতের অনেকগুলো সংজ্ঞা দেওয়া হয়েছে, তার ভিতর সবগুলো সংজ্ঞা মিলালে এটাই হয় যে দাওয়াত হচ্ছে আল আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা আর অসৎ কাজে বাধা দেয়া, এটাই হচ্ছে মূলত দাওয়াতের কাজ। তো আল্লাহ তাআলা বলছেন, হে আমার নবীর উম্মতেরা, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়েছি। তোমরা নূহ আলাইহিস সালামের উম্মতের উপর, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের উপর, মুসা আলাইহিস সালামের উম্মতের উপর, ঈসা আলাইহিস সালামের উম্মতের উপর তোমাদের মর্যাদা আমি বুলন্দ করেছি, তোমাদের জন্য পজিশন রেখে দিয়েছি। রাসূলুল্লাহ বলছেন যে কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা আদখুলাহা, যে আমি নবী প্রবেশ করার আগ পর্যন্ত অন্য কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, কোনো নবীও প্রবেশ করতে পারবে না। প্রথম আমিই জান্নাতে প্রবেশ করব, সুবহানাল্লাহ। এরপরে ওয়ালা তাদখুলুল উমাম, কোন নবীর উম্মত প্রবেশ করতে পারবে না হাত্তা ইয়াদখুলাহা উম্মতি, যতক্ষণ আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ তাআলা কি মর্যাদা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন, যে অনেকগুলো মর্যাদা, অনেকগুলো সুযোগ সুবিধা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমাদের বিধানকে আল্লাহ সহজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য দ্বীনকে সহজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা অন্য নবীর উম্মতের জন্য তায়াম্মুমের বিধান ছিল না, আমাদের জন্য আল্লাহ তায়াম্মুমের বিধান দিয়েছেন। পানি না পাইলে তোমরা ওযু গোসলের জন্য তায়াম্মুম করলেই যথেষ্ট হয়ে যাবে, মাটি দিয়ে তোমরা পবিত্রতা হাসিল করবে। এটি একমাত্র রাসূলের উম্মতের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। সেজন্য আল্লাহ রাসূল বলছেন যে ফুদ্দিলতু আলাল উমামি বিসালাসিন, যে অন্যান্য উম্মতের উপরে তিনটি কারণে মর্যাদা আমার উম্মতকে বাড়িয়ে দেওয়া হয়েছে। একটা হচ্ছে কি, জুইলাত সুফুফুনা কাসুফুফিল মালাইকা, যে আমাদেরকে কাতার বন্দি করে নামাজ পড়ার ব্যবস্থা আল্লাহ তাআলা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য কাতার বন্দি হয়ে জামাতবদ্ধভাবে নামাজ পড়ার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। এটি অন্যান্য উম্মতের জন্য ছিল না, যে আমার উম্মতকে আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন, যেভাবে ফেরেশতারা কাতার বন্দি করে নামাজ পড়ে, যে আমার উম্মত কাতার বন্দি হয়ে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর হচ্ছে ওয়াজুইলাত লানাল আরদু কুল্লুহা মসজিদান ওয়া তুহুরা, আমার উম্মতের জন্য আরেকটি সুযোগ আল্লাহ দিয়েছেন, সেটি হচ্ছে পুরো পৃথিবীকে আল্লাহ আমার উম্মতের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। অন্য উম্মতের জন্য নামাজ পড়তে হলে গির্জায় যেতে হতো, গির্জা ছাড়া অন্য কোথাও নামাজ পড়লে তাদের নামাজ হতো না। গির্জার মধ্যে তার উপাসনালয়ে নামাজ আদায় করতে হতো, বাড়িতে পড়লে, রাস্তায় পড়লে নামাজ হতো না। কিন্তু রাসূলের উম্মতের জন্য শ্রেষ্ঠত্বের কারণে আল্লাহ এই সুযোগ আমাদেরকে দিয়েছেন, যেখানেই ওয়াক্ত হবে, পাক পবিত্র জায়গা পেলে সেখানেই আমরা নামাজ পড়তে পারি। ওয়াজুইলাত লানাল আরদু কুল্লুহা মসজিদা, গোটা পৃথিবীকে আমাদের জন্য আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন। ওয়া তুহুরা, 3 নাম্বার হচ্ছে গোটা পৃথিবীকে আমাদের জন্য পবিত্রতা অর্জনের মাধ্যম বানিয়ে দিয়েছেন। পানি ছাড়া, পানি পাওয়া না গেলে মাটি দিয়ে আমরা পবিত্রতা অর্জন করতে পারি। প্রিয় উপস্থিতি, এই যে মহাসুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটি কেবলমাত্র একটি কারণ। সে কারণটা কি? আল্লাহ তাআলা বলছেন ঈমানের কারণ নয়।
অন্যান্য নবীর উম্মতও ঈমান আনছে, তোমরাও ঈমান আনছো, এখানে তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নাই। শ্রেষ্ঠত্ব কোন জায়গায়? শ্রেষ্ঠত্ব হচ্ছে এই জায়গায় যে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কোরআন শরীফে একটা জায়গা আপনারা খেয়াল করলে দেখবেন, একটা জায়গায় মাত্র আল্লাহ তাআলা আমর বিল মা'রুফ আর নাহি আনিল মুনকার, এই দাওয়াতের কাজটাকে আল্লাহ তাআলা একটি আমল। কোরআনের যত জায়গায় আল্লাহ আমলের কথা বলেছেন তার আগে ঈমানের কথা বলছেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। প্রত্যেকটা জায়গায় আল্লাহ বলছে যারা ঈমান এনেছে এরপরে নেক আমল করেছে। নেক আমলের বিষয়টা ঈমানের পরে, কিন্তু একটি মাত্র জায়গা এটি ব্যতিক্রম যে ঈমানের আগে আল্লাহ তাআলা আমলের কথা বলছেন। সেটা কোনটা? সেটা হচ্ছে সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত। আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আগে আমলের কথা বলছে, দাওয়াতের কথা বলছে, এরপরে আল্লাহ বলছে ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান রাখবে। ঈমানের কথাটা আল্লাহ পরে উল্লেখ করেছেন। তাহলে আমল কি ঈমানের চাইতে দামি হয়ে গেছে? ওটা না, আমল ঈমানের চাইতে দামি হয় না। ঈমান আসলে দামি, কিন্তু উম্মতের শ্রেষ্ঠত্ব ঈমানের কারণে নয়। অন্যান্য নবীর উম্মতও ঈমানদার, আমরাও ঈমানদার, এখানে আমরা সবাই সমান। কিন্তু অন্য উম্মতের সাথে আমাদের মর্যাদার পার্থক্য কোন জায়গায়? আমাদের শ্রেষ্ঠত্বের পার্থক্য কোন জায়গায়? একটা কারণে, সেটি হচ্ছে দাওয়াতের কাজ। যেই কাজটা নবীরা করত সেই কাজটা উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা অর্পণ করেছেন যে আমাদেরকে সেই দায়িত্ব পালন করতে হবে। এখন পৃথিবীতে রসুল নাই, পয়গম্বর নাই, আল্লাহর নবী আসবেন না, আর কোনো নবীর আবির্ভাব এই দুনিয়ার জমিনে হবে না। তো এই দাওয়াতের কাজ কে করবে? এই দাওয়াতের কাজ করবে কারা? এই দাওয়াতের কাজ প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে আল্লাহ তাআলা এই দায়িত্ব ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। রাসূলুল্লাহ বলছে একটি আয়াত হলেও মানুষের কাছে পৌঁছাই দিতে হবে। তোমার কাছে যে ইলম আছে, ইলম আরেকজনের কাছে পৌঁছাই দিতে হবে। এটি না করলে তুমি দায়িত্বহীন হয়ে যাবে। এই জন্য মসজিদে শোনেন, মাহফিলে শোনেন, আপনি বই পড়েন, যেভাবেই আপনি ইলম অর্জন করেন না কেন, যদি সঠিক ইলমটা আপনি অর্জন করতে পারেন, এই ইলমটা আপনাকে আরেকজনের কাছে আপনাকে পৌঁছাই দিতে হবে। এই দায়িত্ব আপনার উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন। এটা নফল কাজ নয়। নামাজ যেমন ফরজ, দাওয়াতি কাজ করাও আল্লাহ ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন উখরিজাত লিন-নাস, এখানেই মানুষের কল্যাণ। আপনি আরেক ভাইকে দ্বীনের পথে আনলেই তার কল্যাণ হবে, তার দুনিয়ার কল্যাণ হবে, তার আখিরাতের কল্যাণ হবে। সুতরাং এই দাওয়াতের কাজটা আমরা আজকে বেমালুম ভরে গেছি উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ এটাই ছিল আমাদের এক নাম্বার কাজ বলা যায়, এটি আমাদের অন্যতম প্রধান দায়িত্ব বলা যায়। কিন্তু আজকে এই দায়িত্বটা আমরা, হিন্দুরা যেমন ধর্ম পালনের কাজটা ব্রাহ্মণকে দিয়ে দিয়েছে, তাদের আর কোনো মাথা ব্যথা নাই, এখন আমরা সেই দায়িত্বটা আলেমদেরকে দিয়ে দিয়েছি। এখন আলেমরাও মাশাআল্লাহ বলে যে আমরা ছাড়া তো আর দাওয়াতের কাজ আর কেউ করবে না, সুতরাং আমাদেরকে ডাকলে টাকা দিতে হবে। এখন আমাদের কিছু বক্তাও এখন বাড়াবাড়ি শুরু করছে, বলে যে টাকা না দিলে আমি ওয়াজে যাব না, টাকা না দিলে আমি দাওয়াতি কাজ করবো না। টাকা শুধু দিতে হবে না, আগে ওয়াজের আগে টাকা পেইড করতে হবে, মঞ্চে ওঠার আগে, না হলে আমি মাহফিলে যাব না। কিরকম একটি বাড়াবাড়ি! তো ১৫০০ বছরের ইতিহাসে এইরকম বাড়াবাড়ির নজির কোনো ইসলামের ইতিহাসে নাই। প্রিয় উপস্থিতি, এই কাজটা এটা নবুয়তের কাজ, এটি হচ্ছে মিশন। এই দাওয়াত কোনো পেশা নয়, দাওয়াত হচ্ছে আমাদের মিশন। যে মুসলিম উম্মার মিশন হচ্ছে দাওয়াতি কাজ করা। মুসলমান যেখানেই যাবে সেখানে দাওয়াতি কাজ করবে। শুধু মাহফিলে দাওয়াতি কাজ করবেন কেন? আপনি যে চার স্টলে বসেছেন, চা খাচ্ছেন, দুই একজন ভাইকে পাইলেন, সেখানে আপনাকে দাওয়াতের কাজ করতে হবে। আপনি বিয়েতে গেছেন, সুযোগ পাইছেন, দুই এক ভাইয়ের সাথে আপনার আলাপ হচ্ছে, সেখানে দাওয়াতি কাজ করতে হবে। আপনার দাওয়াতি কাজটা জন্য সময় বান্ডিং করে দেওয়া হয় নাই, কিন্তু নামাজের জন্য সময় কি আছে? নির্ধারিত আছে। নামাজের জন্য নির্ধারিত সময় আছে, রোজার জন্য নির্ধারিত সময় আছে, হজের জন্য নির্ধারিত সময় আছে। সময়ের বাইরে এই ইবাদত করা যায় না। কিন্তু দাওয়াত হচ্ছে এমন একটা বিষয় যে আমলের জন্য আল্লাহ কোনো সময় বান্ডিং করে দেয় নাই। আল্লাহ তাআলা বলছে উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। হে নবী, আপনি দাওয়াতের কাজ করেন, আল্লাহর পথে মানুষকে ডাকেন, হিকমতের সাথে, কৌশলের সাথে, উত্তম নসিহার সাথে আপনি মানুষকে আল্লাহর পথে ডাকেন। এই দাওয়াতের জন্য আল্লাহ কোনো সময় নির্ধারণ করে নাই। রাতে ডাকতে হবে, দিনে ডাকতে হবে, একাকী ডাকতে হবে, সমাবেশে ডাকতে হবে, যৌথভাবে ডাকতে হবে। আপনি যেভাবেই পারেন সেভাবে আপনাকে দাওয়াতের কাজ করতে হবে। হযরত নূহ আলাইহিস সালাম এই কথাটা উম্মতের সামনে যে দাওয়াতি কাজ করেছেন, আল্লাহকে তিনি বলছেন, আল্লাহ, তিনি যখন হতাশ হয়ে পড়েছেন,
কতদিন দাওয়াতি কাজ করেছেন? 950 বছর দাওয়াতি কাজ করেছেন। মাত্র 50 জনের কাছাকাছি মানুষ মুসলমান হয়েছে। 950 বছরের দাওয়াতি কাজে মুসলমান হয়েছে মাত্র 50 কাছাকাছি লোক। তাহলে উনি হতাশ হয়ে গেছে। জেনারেশনের পর জেনারেশন চলে গেছে, এক জেনারেশন বিদায় হয়ে গেছে। কত জেনারেশন ওনার হাতে গেছে 950 বছরের ভিতরে, কিন্তু এই জেনারেশনগুলো প্রত্যেকের একই অবস্থা। তিনি বলছে যে ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। হে আল্লাহ, আমি যখনই তাদের কাছে দাওয়াত নিয়ে গেছি, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, তাদের কানের ভিতরে আঙ্গুল ঢুকাই দিয়েছে। আমার কথা যেন কানের ভিতরে না ঢুকে এই জন্য আঙ্গুলগুলো কানের ভিতরে ঢুকাই দিয়েছে নূহ আলাইহিস সালামের কওম। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, কাপড় চোপড় এভাবে বাঁধছে যে যেন কোনো আওয়াজ বাইরে থেকে ভিতরে না যায়। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, তারা এই কাজ একবার নয় বারবার করেছে। যখনই দাওয়াত নিয়ে গেছি তখনই তারা এই আচরণ করেছে। আমার দাওয়াতকে তারা রিসিভ করে নাই, দাওয়াতকে তারা গ্রহণ করে নাই। ওয়াস্তাকবারু ইস্তিকবারা, তারা বড় ধরনের অহংকার, তারা অহংকারী কাজ করেছে, অহংকার প্রদর্শন করেছে। আল্লাহ, এই জন্য আমি তো কোনো কসুর করি নাই। রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। হে আল্লাহ, আমি তাদেরকে দাওয়াত দিয়েছি লাইলান ওয়া নাহারা, রাতে দিয়েছি, দিনে দিয়েছি। সুবহানাল্লাহ, কোনো অংশে আমি বাদ দেই নাই। রাতে দিনে সর্বাবস্থায় আমি আমার দাওয়াতি কাজ করেছি। আমি দাওয়াত নিয়ে তাদের কাছে গেছি। লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমি যখনই ডেকেছি কাছে তারা ততই বেশি দূরে চলে গেছে, তারা পালিয়ে গেছে, এই দাওয়াতকে তারা গ্রহণ করে নাই। এই জন্য তিনি নিরাশ হয়ে তিনি এত বেশি নির্যাতিত হয়েছেন, এত বেশি তিনি কান্না করেছেন। ওনার কওমের লোকেরা ওনাকে এত টর্চার করেছেন। ওনার নাম ছিল আব্দুল গফফার। নূহ আলাইহিস সালামের নাম ছিল, তাফসীরে জালালাইনের হাশিয়াতে ওনার নাম এসেছে, ওনার নাম হচ্ছে আব্দুল গফফার। কিন্তু এই নামটা আমরা জানি না, ওনাকে আমরা নূহ হিসাবে জানি। আল্লাহ তাআলাও কোরআন মজিদে নূহ বলেছেন। নূহ এটা ওনার আসল নাম নয়, এটা হচ্ছে ওনার উপাধি। নূহ মানে কান্নাকারী, ক্রন্দনকারী। নিয়াহাত, নৌহন মানে ক্রন্দন করা, নৌহন মানে যিনি বেশি ক্রন্দন করেন। এটা ইসমে ফাইল মুবালাগা সিগা, বেশি ক্রন্দনকারী। ওনাকে এত মারা হয়েছে, এত নির্যাতন করা হয়েছে দাওয়াতের ময়দানে, এরপরও তিনি এত কেঁদেছেন, এত চোখের পানি ফেলেছেন। আল্লাহ ওনাকে হাঁদুরা পয়গম্বর, কাঁদতে কাঁদতে ওনাকে আল্লাহ কাঁদুরা পয়গম্বর নাম দিয়েছে। ইয়া নূহ, আল্লাহ বলছে এ কান্নাওয়ালা, এ কান্নাকারী পয়গম্বর। সুবহানাল্লাহ, নূহ আলাইহিস সালামের এই লকবটা আল্লাহ তাআলা দিয়েছেন। প্রিয় উপস্থিতি, তাহলে নূহ আলাইহিস সালাম রাতে দিনে একাকী, প্রকাশ্যে, গোপনে, সমাবেশে যখনই সুযোগ পেয়েছেন তখনই তিনি দাওয়াতি কাজ করেছেন। এই জন্য আমাদের দাওয়াতের জন্য কোনো সময় কি নাই নির্ধারিত, নাই কোনো বয়স কি নাই নির্ধারিত, নাই কোনো যোগ্যতা নির্ধারিত নাই যে আমাকে দাওয়াতের কাজ করতে হলে আমাকে মাস্টার ডিগ্রি পাস করতে হবে, আমাকে কামিল পাস করতে হবে, আমাকে দাখিল পাস করতে হবে। এই শর্ত আপনাকে আমাকে দেওয়া হয় নাই। মুসলমান হয়েছেন, দাওয়াতি কাজ করতে হবে। মুসলমান হয়েছেন, আপনাকে দাওয়াতি কাজ করতে হবে। এখন দাওয়াতি কাজটাকে আমরা ঘৃণার চোখে দেখি, দাওয়াতি কাজটাকে আমরা ভয় হিসাবে আমরা দেখি, এটাকে আমরা বিপজ্জনক কাজ মনে করি। যেহেতু আমি যে ইসলামের দল করি এটা তো ফাঁস হয়ে যাবে যদি আমি দাওয়াতি কাজ করি। এখন তো নিউট্রাল আছি, এখন আমি কোন পার্টি করি, কোন পার্টি করি আমি, আমাকে কেউ জানে না, চিনে না। এখন সবাই মনে করো যে হ্যাঁ ফলানা ও তো আমাদের দলের মানুষ, যেহেতু সে তো অন্য দলের কথা প্রকাশ্যে বলে না। এখন আপনি যদি ইসলামের দাওয়াতের কাজ করেন তাহলে জনগণের কাছে আপনি কালার হয়ে গেলেন, হুজুর তো এই পার্টি করে, মুসল্লি সব তো এই পার্টি করে, আজি সব তো এই পার্টি করে। এখন তো আপনি কালার হয়ে গেছেন। তা আপনি চিন্তা করতেছেন এখন যে ইসলাম তো ক্ষমতায় নাই, এখন ক্ষমতায় যারা আছে তারা তো ইসলাম বিরোধী দল। এখন আমি যদি ইসলামের পক্ষে দাওয়াতি কাজ করি তাহলে 1 নম্বর মাইকটা তো আমার ফিটের উপর আসবে, 1 নম্বর আঘাতটা আমার ফিটের উপর আসবে। তো নামাজ পড়লে তো কোনো মার খাই না, রোজা রাখলে মার খাই না, জিকির আজকার করলে মার খাই না, কিন্তু দাওয়াতি কাজ করলে মার খেতে হয়। দাওয়াতি কাজ করলে মার খেতে হয়। যে আমরা শুধু দাওয়াতি কাজটাই করছিলাম, দিনের পক্ষে, সত্যের পক্ষে শুধু কথাটাই বলছিলাম, না হলে অন্য কোনো মিছিল মিটিংয়ে, রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে আমরা বেশি ইনভলভ হয় নাই। কেউ এটার নজির বেশি দেখাতে পারবে না, কিন্তু এরপরেও আমাদের জন্য জেল জুলুম
হয়েছে, আমাদেরকেও অ্যারেস্ট হতে হয়েছে শুধু একটা কারণে, শুধু দাওয়াতের কাজ। শুধু মানুষকে আমরা সতর্ক করছিলাম, দাওয়াতের ময়দানে আমরা কথা বলছিলাম, মসজিদকে মাহফিলকে দাওয়াতে কাজের জন্য ব্যবহার করছিলাম। এই কারণেই জেলে যেতে হয়েছে, এই কারণেই আপনার নির্যাতনের শিকার হতে হয়েছে। তাহলে দাওয়াতি কাজ করাটা এটা খুবই ঝুঁকিপূর্ণ একটি কাজ। এই কাজটা থেকে আপনি বিরত থাকতে পারেন না, যেহেতু ঝুঁকি না নিলে আপনি বিজয়ী হতে পারবেন না। নির্বাচনে দাঁড়িয়ে যদি ঝুঁকি না নেন, ওদের নির্বাচনে দাঁড়ালে যদি আমি ফেল করি তাহলে তো একটা বড় মানসম্মান লস হয়ে যাবে, তার চাইতে না দাঁড়ানো ভালো। এই যে অসম্মানের একটা ঝুঁকি আছে, এই ঝুঁকিটা গ্রহণ না করলে আপনি কখনো বিজয়ী হতে পারবেন না। বিজয়ের জন্য আপনাকে ঝুঁকি নিতে হবে। এই জন্য ঝুঁকি ছাড়া আল্লাহ তাআলা কোনো কাজে বিজয় রাখে নাই, সফলতা রাখে নাই। সফলতা অর্জন করতে হলে ঝুঁকি নিতে হবে। যদি আপনি জান্নাতের গেইনার হতে চান, জান্নাত যদি আপনি লাভ করতেই চান, তাহলে আপনাকে দুনিয়াতে বিপদের ঝুঁকি নিতে হবে। দাওয়াতের ময়দানে আপনাকে কাজ করতে হবে। এই ময়দানে কাজ করার কারণে অসংখ্য পয়গম্বর আলাইহিস সালামগণ নিগৃহীত হয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাইয়িম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ ওয়ামা দাউফু ওয়ামা ইসতাকানু ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন, অসংখ্য পয়গম্বর ওয়াকাইয়িম মিন নাবিয়্যিন কাতালা, তারা লড়াই করেছে। লড়াই করেছে, এটা দাওয়াতের একটা পর্যায়। লড়াই, আল্লাহ রাসূল যুদ্ধ করেছেন, লড়াই করেছেন। কখন? দাওয়াতের এক পর্যায়ে গিয়ে। প্রথম লড়াই শুরু করে নাই রাসূলুল্লাহ। যুদ্ধের ময়দানেও প্রথম যুদ্ধ শুরু করার কি দেয় নাই, অনুমতি দেয় না সাহাবীদেরকে। সাহাবীরা, যুদ্ধ তোমরা শুরু করতে পারবে না। তো কে শুরু করবে? ও তো যুদ্ধের ময়দানেও কাফেরদেরকে আগে দাওয়াত দিতে হবে। যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে তাদেরকে দাওয়াত দিতে হবে, ভাইয়েরা তোমাদের সাথে আমাদের কোনো জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব নাই, তোমাদের সাথে আমাদের কোনো আপনার স্বার্থগত কোনো দ্বন্দ্ব নাই, আমরা তোমাদেরকে দ্বীনের দাওয়াত পেশ করছি। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে তাদেরকে দ্বীনের দাওয়াত দাও। দাওয়াত যদি কবুল না করে তাহলে কি করবা? তাহলে বলো যে দাওয়াত যদি কবুল না করে ইসলামের বর্ষতা স্বীকার করো। যদি ইসলামের বর্ষতা স্বীকার না করো তাহলে তোমাদের সাথে আমাদের যুদ্ধ দিয়ে ফাইসালা হবে। যুদ্ধ মুসলমানরা শুরু করে নাই। যতগুলো যুদ্ধ হয়েছে সব যুদ্ধ কাফেররা শুরু করেছে, মুসলমানরা মাই শুরু করে নাই। তাহলে যুদ্ধটা অনিবার্য কারণে মুসলমানদেরকে করতে হয়েছে এক পর্যায়ে গিয়ে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, আনা নবিয়্যুত তওবা ও আনা নবিয়্যুল মারহামা। আমি যেমন তওবার পয়গম্বর, আমি যেমন রহমতের পয়গম্বর, আমি তেমন যুদ্ধের পয়গম্বর। আমি বিশ্বনবী শুধু ওয়াজ নসিহত দিয়ে আমার কাজ শেষ করি নাই, আমি আবার যুদ্ধ আমাকে করতে হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ভিতরে আমরা দাওয়াতের এই ময়দানে আমরা যুদ্ধ দেখি। শুধু পয়গম্বর একজন নয়, অসংখ্য পয়গম্বর দাওয়াতের ময়দানে যুদ্ধ করেছে, লড়াই করেছে। এবং তার সাথে অনেক আল্লাহওয়ালা দরবেশ শ্রেণীর বুজুর্গ লোকগুলো, আল্লাহর ওলিরা, ওরা দাওয়াতের কাজ করেছেন, নবীদের সাথে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ। এই দায়িত্ব পালন করতে গিয়ে ওরা যখন বিপদগ্রস্ত হয়েছে, ওরা যখন বিপদের সম্মুখীন হয়েছে, ওরা সেখানে দমে যায় নাই, হতাশ হয়ে যায় নাই। ওমা দাউফু, তারা দুর্বল হয়ে পড়ে নাই। ওমাস্তাকানু, বাতিলের কাছে সারেন্ডার হয় নাই, আত্মসমর্পণ করে নাই। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, তারা ধৈর্যের পরিচয় দিয়ে ময়দানে, তারা হাজারো জুলুম নির্যাতনের পরও তারা ময়দানে অটল অবিচল ছিল। আল্লাহ বলে, এই সমস্ত ধৈর্যশীলদেরকে আমি মহব্বত করি, ভালোবাসি। প্রিয় উপস্থিতি, এই যে অসংখ্য পয়গম্বর আলাইহিস সালামগণ এই দাওয়াতের ময়দানে ওনারা নিগৃহীত হয়েছেন। এই জন্য আল্লাহ রাসূলের জীবন আমরা দেখি, 40 বছর রাসূলের জীবন ছিল নিরাপদ জীবন। কোনো মাইন নাই, কোনো গণনা নাই, কোনো সমালোচনা নাই, আল্লাহ নবী নিয়ে কোনো কথাবার্তা নাই। উনি আলোচনার কোনো বিষয়বস্তু ছিল না মক্কার জমিনে। 40টা বছর ছিল উনি সবার মাথার তাজ, সবার শিরোমণি। কিন্তু 40 বছর পরে উনি হয়ে গেলেন পাগল, উনি হয়ে গেলেন কবি, উনি হয়ে গেলেন জাদুঘর, উনি হয়ে গেলেন আপনার মহাবড় সন্ত্রাসী, উনি হয়ে গেলেন দেশদ্রোহী। শুধু একটা কারণ, উনি যখনই দাওয়াতের কাজ শুরু করেছে তখন ওই কাফের মুশরিকরা এটাকে বরদাস্ত করে নেয়। এই জন্য আমরা যখনই হকের কথা মিম্বরে উঠে যখন বলি, যখনই আমরা হকের কথা মাহফিলে বলি, তখন জাতের আপনার যারা বাতিল, যারা অসত্যের পূজারী, তাদের গায়ে অ্যালার্জি শুরু হয়ে যায়। তারা বলে যে হুজুর শুরু করছে, এই তো রাজনীতির কাজ শুরু করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল কাজ ছিল দাওয়াতের কাজ করা। রাসূলের মূল দায়িত্ব ছিল এই আপনার এই দাওয়াতি মিশন বাস্তবায়ন করা। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে
উনি তো আর দুনিয়াতে নাই, এখন এই দায়িত্ব কে পালন করবে? আল্লাহ তাআলা বলছেন এই দায়িত্ব পালন করার জন্য আমি উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দায়িত্ব আমি দিয়েছি। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই পৃথিবীর সেরা জাতি। তার অন্যতম কারণ হচ্ছে যে তোমাদেরকে আমি এই মিশন বাস্তবায়নের নবুয়তের জিম্মাদারি পালন করার জন্য আমি তোমাদেরকে বাছাই করেছি। সুবহানাল্লাহ। এখন আর কোনো নবী আসবে না, নবীর কাজ আমাদেরকে করতে হবে। আমরা হলাম একদিকে আল্লাহর খলিফা, আরেকদিকে আমরা নবীর খলিফা। আমরা নবীর পক্ষ থেকে আমরা খেলাফতের মর্যাদা পেয়েছি। আল্লাহ রাসূল সেই জন্য বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আরহাম খুলাফাই, আল্লাহুম্মা আরহাম খুলাফাই, আল্লাহুম্মা আরহাম খুলাফাই। রাসূলুল্লাহ 3 বার বলেছেন, হে আল্লাহ, তুমি আমার প্রতিনিধি যারা হবে, যারা আমার পক্ষ থেকে দাওয়াতের কাজ করবে, তুমি তাদের প্রতি রহম করো, তাদের প্রতি রহম করো, তাদের প্রতি রহম করো। কয়বার করেছেন দোয়া? 3 বার। সাহাবী প্রশ্ন করেছেন, মান হুম খুলাফাউকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার খলিফা কারা, আপনার প্রতিনিধি কারা? হুজুর বলেছেন, আল্লাযীনা ইয়ারউনা হাদিসি মিন বাদি ওয়া ইউবাল্লিগুনাহান নাস। রাসূলুল্লাহ বলেছেন, আমার পরে যারা আমি রাসূলের হাদিসগুলো, আমি রাসূলের শরিয়া, আমি রাসূলের আনিত দ্বীনকে যারা মানুষের কাছে বর্ণনা করবে, ওয়া ইউবাল্লিগুনাহান নাস, মানুষের কাছে পৌঁছে দেবে, এরাই হচ্ছে আমি রাসূলের খলিফা। তাহলে খলিফা হিসাবে শুধু আলেমদেরকে আল্লাহ রাসূল বলে নাই, যারাই দায়িত্ব পালন করবে তারাই রাসূল পাকের খলিফা। আপনিও তো হতে পারেন, আপনিও রাসূলের খলিফা হবেন যদি আপনি টার্গেট নিয়ে কোনো ভাইয়ের কাছে যদি ইসলামের দাওয়াত আপনি পৌঁছাইয়ে দেন, আপনি যদি তার সাথে সম্পর্ক উন্নয়ন করেন, তাকে যদি দ্বীনের পথে আনার জন্য আপনি চেষ্টা করেন, আপনি সাধ্য মতো আপনি চেষ্টা চালিয়ে যান, তাহলে আপনিও হয়ে যাবেন রাসূল পাকের একজন খলিফা, আপনিও খলিফার মর্যাদা পাবেন। প্রিয় হাজরিন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই দায়িত্ব সমস্ত উম্মতকে এই দায়িত্ব পালন করতে হবে। এখানে একটা শ্রেণীকে আল্লাহ খাস করে নাই। এই বিষয়টা আজকে উম্মতের কাছে ক্লিয়ার হতে হবে যে দাওয়াতের কাজের জন্য আল্লাহ সময় নির্ধারণ করে দেয় নাই, প্রতিটা মুহূর্তে আপনাকে দাওয়াতি কাজ করতে হবে। আমাদের এক ভাই এটা একটা সুন্দর উদাহরণ দিয়েছে যে দাওয়াতের কাজটা করার জন্য একটি সুন্দর উদাহরণ। সেটা কি, কারো যদি আপনার চর্মরোগ হয়, কারো যদি আপনার কি বলে যে আমরা খাজওয়ানি রোগ হয়, মানে চুলকানি রোগ যদি কারো হয়, এ কি তার সামনে বাপ আছে না মা আছে নাকি বন্ধু আছে না উস্তাদ আছে এগুলো দেখবে? গাড়িতে উঠেছে না আপনার সে রেলে উঠেছে নাকি সাইকেলে উঠেছে, সে কিছু দেখবে না। চুলকানি যখন শুরু হয়ে যায় সে তো শুধু সমানে শুধু চুলকায়। যে সামনে থাকুক, একা হোক সাথে কেউ থাকুক, তাকে কেউ দেখুক না দেখুক, সর্বাবস্থায় চুলকানি উঠলেই কি করে? চুলকায়। দাওয়াতের কাজটা হইল চুলকানি রোগের মতো। আপনাকে যে কোনো মুহূর্তে প্রতিটা সময়ে আপনাকে এই দাওয়াতের কাজ আপনাকে করতে হবে। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার সাথে এক বন্ধু পাইছেন, আপনি গাড়িতে উঠেছেন, আপনার পাশে এক ভাই পেয়েছেন, আপনি কেন নীরবে যাবেন? তার সাথে আপনি সম্পর্ক বৃদ্ধি করেন, তার সাথে আপনি পরিচয় হন, তাকে দ্বীনের দাওয়াত দেন। এই সময়টা আপনি কাজে লাগান। আপনি দ্বীনের দাওয়াতের জন্য সময় পাচ্ছেন না, ওটা আইতে হুজুর এখন তো সিল্লা যাইতে হন না না না, সিল্লাতে যাইতে বলছি না, যে আপনি ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য আত্মীয় স্বজন সব ছেড়ে আপনি 40 দিন বাইরে চলে যাবেন, বলে যে এখন তো বছরই চিল্লা শুরু হয়েছে, জীবন চিল্লা শুরু হয়েছে, এখন আর তো কোনো কাজকর্ম নেই। না না, আপনাকে জীবন চিল্লা দিতে হবে না, আপনাকে জীবন চিল্লা দিতে হবে ঘরের মধ্যে, যে আপনাকে দায়িত্ব নিতে হবে যতক্ষণ পর্যন্ত আমার কাছে মৃত্যু আসে নাই ততক্ষণ পর্যন্ত আমি দ্বীনের দাওয়াতের কাজ করব। যখনই সুযোগ পাই তখনই করব। আমাকে গাঠি নিয়ে, আমাকে বোঝা নিয়ে বাইরে বের হতে হবে না, ময়দানে ঘুরতে হবে না। আপনাকে ঘরের মধ্যে থেকেই ব্যবসা বাণিজ্য, আপনার চাকরি বাকরি, আপনার কাজকর্ম সব করার ফাঁকে ফাঁকে আপনাকে দ্বীনের দাওয়াতের কাজ আপনাকে করতে হবে। এই দাওয়াতের কাজ থেকে আপনাকে এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলা বিরতি দেয় নাই, একটা মুসলমানকেও আল্লাহ এই দায়িত্ব থেকে অব্যাহতি দেয় নাই। প্রিয় উপস্থিতি, প্রত্যেকটা মানুষকে দ্বীনের দাওয়াতের কাজ করতে হবে। আমরা সংগঠনের দাওয়াত দেব না, আমরা কোনো সংস্থার দাওয়াত দেব না, আমরা দেব ইসলামের দাওয়াত, যে নবীর দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে আপনাকে আমি দাওয়াত জানাই, আপনি ইসলামের পক্ষে আসেন। আপনাকেও ইসলামের পক্ষে আসতে হবে, এই দেশকে ইসলাম দিয়ে সাজাতে হবে, এই দেশে ইসলামকে বিজয়ী করতে হবে। সুতরাং আপনাকে ইসলামী আন্দোলনের এই দাওয়াত, আপনাকে একজন কর্মী হিসেবে আপনাকে কাজ করতে হবে। যদি আপনি এই কাজ না করেন, তাহলে আপনার জন্য কি আছে? খবর আছে, বড় একটা গুরুত্বপূর্ণ খবর আছে। সেটা কি খবর? এখন তো আমরা সেই দায়িত্ব পালন করছি না, আরো উল্টা এই দায়িত্ব বাদ দিয়ে
আমরা এমন একটা দায়িত্ব কাঁধে নিয়েছি, আমরা ইসলাম বিরোধী দলে যোগ দিয়েছি, দলে যোগ দিয়ে সেই দলের কর্মী হয়েছি। সেই দলের কর্মীর কাজ কি? কাজ হইল ইসলামের বিপক্ষে মানুষকে দাওয়াত দেওয়া। ইসলাম যেন জমিনে কায়েম হতে না পারে সেই জন্য আপনাকে এখন ইসলামের দুশ্মনেরা আপনাকে ইসলাম বিরোধী আন্দোলনের কর্মী হিসেবে আপনাকে টার্গেট করেছে, আপনাকে বাছাই করেছে, আপনাকে দায়িত্ব দিয়েছে। ও আইন অফারে দিয়ে বন্ধুল্লাহ বলি ওরে আর হতে দায়িত্ব কেন দিফেলে এখান করতাম কমিটির মাঝে বিরাট গুরুত্বপূর্ণ দায়িত্ব, আরে সভাপতি হর, আরে সেক্রেটারি হর, আরে এরকম বড় বড় দায়িত্ব আপনাকে দিয়েছে, অফার দিয়েছে। আপনিও চিন্তা করতেন না দায়িত্ব যদি একটা পাই তাইলে তো ভালো টাকা পয়সার একটা সুযোগ আছে, দায়িত্ব যদি পাই বিরাট একটা দুনিয়া ইনকামের একটা সুযোগ আছে। এই সুযোগ কি হাত ছাড়া করা যায়? এই জন্য এই সুযোগকে আমরা কাজে লাগিয়ে এখন আমরা ইসলামের বিরুদ্ধে দাওয়াতি কাজ করার জন্য আমরা এখন মিশন হিসেবে আমরা এটাকে দায়িত্ব হিসেবে নিয়েছি। এরপরও আমাদের ভিতরে কোনো লজ্জা শরম নাই, হায়া শরম নাই, নামাজ পড়তেছি না কোনো শরম নাই, ইসলামের পক্ষে দাওয়াতি কাজ করছি না শরম নাই। আপনি ইসলামের বিপক্ষে দাওয়াতি কাজ করছেন, আপনার এত সাহস? আপনি আল্লাহর জমিনে, আল্লাহর আকাশের নিচে আল্লাহর দিয়া অক্সিজেন আপনি বুক করেন, আল্লাহর দিয়া সূর্যের আলো আপনি বুক করেন, আর আপনি এত সাহস নিয়েছেন আল্লাহর কোরআনের বিরুদ্ধে আপনি দাওয়াতি কাজ করছেন, আপনি ইসলামের বিপক্ষে দাওয়াতি কাজ করছেন। শুনে রাখেন আপনার জন্য কি অপেক্ষা করছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া, মুসলিম শরীফের হাদিস, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম। রাসূলুল্লাহ বলছেন যে ইসলাম জাহিলিয়াত দুইটা বিষয় আমাদের বুঝতে হবে, একটা ইসলাম আর একটা জাহিলিয়াত। আল্লাহ তাআলা ইসলামের বিপরীত যত মন্ত্রতন্ত্র যত তরিকা সবগুলোর একটা শব্দে নাম দিয়েছেন, সেটা হলো জাহিলিয়াত। ইসলামের বিপক্ষে বিপরীত যত পন্থা আছে এটার অনেক নাম হইতে পারে, এটার একটা নাম আল্লাহ দিয়েছেন, সেটা হলো জাহিলিয়া। আল্লাহ তাআলা বলছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ তাআলা বলছেন আফা হুকমাল জাহিলিয়া ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। আল্লাহ তাআলা বলছে জাহিলিয়াতের বিধান তুমি, এরা কি জাহিলিয়াতের বিধান চায়? ওয়ালাহু আসসামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আসমান জমিনে যারা যত সৃষ্টি আছে সবাই ইসলামকে গ্রহণ করে নিয়েছে ইচ্ছায় অনিচ্ছায়, আর এরা ইসলামকে বাদ দিয়ে জাহিলিয়াতের বিধান ওরা চায়। ওমান আহসানু মিনাল্লাহি হুকমা লিকাওমি ইউকিনুন, বিশ্বাসী কওমের জন্য আল্লাহর দেয়া বিধানের চাইতে উত্তম বিধান আর কার হতে পারে? সুবহানাল্লাহ। আল্লাহর বিধানের চাইতে সুন্দর শ্রেষ্ঠ আর কোন বিধান হইতে পারে? সুতরাং আল্লাহর বিধানের বাইরে যত বিধান আছে, যত পথ আছে, যত তরিকা আছে, এই সবগুলোকে আল্লাহ নাম দিয়েছেন জাহিলিয়াত। তাহলে একটা ইসলাম আর একটা জাহিলিয়াত। আপনি হয়তো ইসলামের পক্ষে আসতে হবে, নয়তো আপনি ইসলামের বাইরে জাহিলিয়াতের পক্ষে আপনি চলে যাবেন। এখানে আর দ্বিতীয় আর কোনো রাস্তা নাই। আপনাকে হয় ইসলামের পক্ষে নয় ইসলামের বিপক্ষে। আপনি যদি ইসলামের পক্ষে আপনি আসতে না পারেন তাহলে আপনি জাহিলিয়াতের পক্ষে, আপনি জাহিলিয়াতের দরজাদারি। তাহলে জাহিলিয়াত এটা একজন ব্যক্তির ভিতর আসতে পারে। বুখারী শরীফের হাদিস, সময় তো আমার নাই। হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু আনহু একদিন ওনার এক গোলামকে উনি গালি দিয়েছে। একজনের সাথে একটু বিরোধ হয়েছে, গোলাম না, হযরত বেলালের সাথে, ওনার বিরোধ হয়েছে। তো বেলালকে গালি দিয়ে ইবনুল আসওয়াদ, কালামিয়া ছেলে খালাইয়ার হুয়া গালি দিচ্ছে যে ইবনুল আসওয়াদ। আল্লাহ রাসূল শুনে ফেলেছেন এই গালি। রাসূলুল্লাহ বলছেন ইয়া আবা যাররিন ইন্নাকা আইয়ারতাহু বিআম্মিহি, তুমি তাকে তার মা ধরে গালি দিয়েছো, তুমি তাকে এরকম অশ্লীল ভাষায় গালি দিয়েছো আবু যর। ইন্নাকা ইমরুন ফিকা জাহিলিয়া, আমি তো দেখতে পাচ্ছি তোমার ভিতরে এখনো জাহিলিয়াত রয়ে গেছে। তুমি রাসূলের সাহাবী, কিন্তু রাসূল বলছে তোমার ভিতরে এখনো জাহিলিয়াত আছে। জাহিলিয়াত কোনটা? এই যে সে গালি দিয়েছে, এই যে আরেক ভাইকে সে নাজাহাল করেছে, তার মান সম্মান নষ্ট করেছে, এটাকে আল্লাহ রাসূল কি বললেন? জাহিলিয়াত। ইসলামের বিপরীত তরিকা যত আছে এগুলোকে আল্লাহ তাআলা জাহিলিয়াত বলেছেন। সুতরাং জাহিলিয়াতের পক্ষে দাওয়াত মানি ইসলামের বিপক্ষে যত মতবাদ হইতে পারে, এটা ধর্মনিরপেক্ষ মতবাদ হইতে পারে, এটা জাতীয়তাবাদ হইতে পারে, এটা সমাজতন্ত্র হইতে পারে, এটা পুঁজিবাদ হইতে পারে, এটা কুফরি, যে কোনো আপনার মতবাদ এটা হতে পারে। ইসলাম বিরোধী যত তরিকা আছে, যত রাস্তা আছে, যত মতবাদ আছে, এই মতবাদের পক্ষে যদি আপনি দাওয়াত দেন তাহলে আপনি ইসলামকে বাদ দিয়ে জাহিলিয়াতের পক্ষে আপনি দাওয়াতি কাজ করছেন। রাসূল বলছেন মান দা বিদাওয়াল জাহিলিয়া
যে জাহেলিয়াতের দাওয়াত দেবে, জাহেলিয়াত নিজেও মেনে চলবে, আরেকজনকেও জাহেলিয়াতের পক্ষে দাওয়াত দেবে। রাসূল বলছেন ফাহুয়া মিন জুসা জাহান্নাম, সে জাহান্নামের জ্বালানি হবে, জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের আপনার গর্ত হবে তার ঠিকানা। সাহাবী প্রশ্ন করলো ওয়া ইন সামা ওয়া সাল্লা, হুজুর সে যদি নামাজ পড়ে রোজা রাখে তখন তার হুকুম কি হবে? হুজুর বলছেন নামাজ পড়ুক না সমস্যা কি, রোজা রাখুক না সমস্যা কি? ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম, রাসূলুল্লাহ বলেন সে যদি নামাজও পড়ে রোজাও রাখে, নিজেকে মুসলমানও যদি সে মনে করে দাবি করে, আমি রাসূল বলছি এরপরও সে জাহান্নামে যাবে। এর সাইডে স্পষ্ট হাদিস আর কি হইতে পারে? রাসূলুল্লাহ বলছেন জাহেলিয়াতের পক্ষে দাওয়াত দেবেন, অথচ আপনার উপরে ইসলামের পক্ষে দাওয়াতি কাজ করা ফরজ। আপনার উপরে শুধু নামাজ পড়া ফরজ নয়, শুধু রোজা রাখা ফরজ নয়, শুধু আপনার হজ করা ফরজ নয়, আপনার উপরে ইসলামের পক্ষে মানুষকে দাওয়াতে কাজ করা এটা আপনার উপরে ফরজ করেছেন আল্লাহ তাআলা। এর জন্য সময় নির্ধারণ করে নাই, এইটার জন্য পুরা হায়াত আপনাকে দাওয়াতি কাজ করতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত দাওয়াতি কাজ করতে হবে।